হ্যালো, আমি চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ট্যুর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা অনেকদিন আগে ভিক্টোরিয়াতে ঘুরতে গেছিলাম। দেখি কি সুন্দর এই প্যালেসটা। কলকাতায় আছো আর ভিক্টোরিয়া ঘোরেনি এরকম তো মানুষ নেই, বাট আমার প্রোফাইলে অনেকেই আছে যারা এখন অবধি কলকাতা ভিজিটই করেনি। তো তাদের জন্য এই মিনি ব্লগটা। তো সবাই একটু দেখো, আমরা ঘুরতে গেছিলাম, জায়গাটা খুবই সুন্দর। এই যে প্যালেসটা খুবই খুবই সুন্দর। আর এখানে হচ্ছে তোমার একটা গার্ডেন, মানে অনেকটাই বড় এরিয়া নিয়ে তৈরি। এখানে গার্ডেনও আছে যেখানে তোমরা পিকনিক টাইপেরও করতে পারো। তোমরা বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারো বা জোম্যাটো সুইগি থেকে খাবার নিয়ে এসেও এখানে খেতে পারো। বাট এখানে রান্না করার কোনো ফেসিলিটি নেই, কারণ এই জায়গাটা অনেকই সুন্দর সাজানো গোছানো। এখানে রান্না বান্না করলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। চলে এলাম আমরা প্যালেসের ভিতর। দেখো প্যালেসের ভিতরটা অনেক সুন্দর করে সাজানো আছে। প্যালেসের ভিতরটা সত্যি অনেক আগে থেকে, আগে আমরা যখন গেছিলাম তখন এত কিছু সাজানো ছিল না, তখন এখন কিন্তু প্রচুর রকমের সাজিয়েছে। আর এর দোতলাতেও অনেক সুন্দর, মানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। যে তোমাদের একটা ভালো একটা ইভিনিং তোমরা এখানে আচ্ছাভাবে স্পেন্ড করতে পারো। অনেকটা টাইম নিয়ে আসতে হবে। অনেকটা বড় এরিয়া, প্যালেসে ঢুকতে গেলেও কিন্তু অনেকটা টাইম লাগবে। আর এবার আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে দেখো কিভাবে সাজিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে প্রচুর মানুষের ভিড়। আমরা যখন গেছিলাম তখন ছিল শীতকাল, ডিসেম্বর ছিল, খুবই খুবই ভিড় ছিল। আর এরকম ছোট ছোট শো হচ্ছে। আর তোমার অনেক কিছু রেখেছে এখানে। আগে আমরা যখন গেছিলাম তখন এত কিছু ছিল না, এগুলো জাস্ট নতুন তৈরি করেছে। আর এটা হচ্ছে আমি চলে এলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা। এখানে কিন্তু প্রচুর ভিড়। সবাই যদি ক্লান্ত হয়ে যায় ভিতরে বসারও জায়গা আছে, সবাই ওখানে বসে রেস্টও নেয়। আর দেখো ইভিনিংয়ে প্যালেসটা দেখতে জাস্ট অসাম লাগে। তোমরা একবার দেখো। ওকে, টাটা, বাই বাই। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে।